নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের প্রিয় ছানার জিলিপির রেসিপি শেয়ার করছি। বাড়িতে অতিথিরা এলে বা ছোটখাটো অনুষ্ঠানে আপনারা এই সহজ ও সুস্বাদু মিষ্টির রেসিপিটা তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করলে এটা এত নরম তুলতুলে আর রসালো তৈরি হবে তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার ফ্যাটযুক্ত দুধ নিয়েছি। এই দুধটা আমরা ভালো করে জাল দিয়ে গরম করে নেব, মানে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিটের মতো লাগবে এই দুধটা ভালো করে ফুটিয়ে নিতে। দুধ যখন ভালো করে ফুটে যাবে তখন আঁচটা বন্ধ করে দিয়ে আমরা 2 মিনিটের মতো অপেক্ষা করব। এখানে 2 মিনিট আমি দুধটাকে রেস্টে রাখলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 2 টেবিল চামচ লেবুর রসের মধ্যে সমান পরিমাণে জল মিশিয়ে সেটাই দিয়ে দিয়েছি। আপনারা ভিনেগার দিয়ে দুধ কাটিয়ে নিলে তার মধ্যেও কিন্তু সমান পরিমাণে জল দিয়ে সেটা দিয়েই এইভাবে আলতো আলতো করে দুধের সাথে মিশিয়ে নেবেন। আস্তে আস্তে দেখতে পাবেন যে দুধটা সুন্দরভাবে কেটে যাচ্ছে। আর এইভাবে যখন আমরা ছানা তৈরি করি সেই ছানাটা খুব সফট তৈরি হয়। মিষ্টির জন্য ছানা তৈরি করতে হলে এইভাবেই তৈরি করতে হয়। আঁচ বন্ধ করে দিয়ে লেবুর রস বা ভিনেগারটা জলের সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হয়, তাহলেই ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবার এই কেটে যাওয়া দুধটা আমরা ভালো করে ছেঁকে নেব, এর থেকে ছানাটাকে আলাদা করব। তাই জন্য একটা বড় ছাঁকনির মধ্যে ওপর থেকে আমি এটা ঢেলে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে যে ছানার অংশগুলো আছে সেটাকে দিয়ে দিতে হবে। তাও কড়াইতে অনেকটাই ছানা লেগে থাকে, তাই এর মধ্যে খাওয়ার জল দিয়ে ভালো করে ছানাটাকে চেঁচে নিয়ে আমি সেই জলটা দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানাটাকে আমাদের এমনিতেও একটু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা লেবুর রস দিয়েছি বা যারা ভিনিগার ব্যবহার করবেন সেটা দিয়ে থাকবেন। তো সেই টক স্বাদটা যাতে না থাকে সেটা কাটিয়ে নেওয়ার জন্য ছানাটাকে আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমরা ছাঁকনির থেকে ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দেব, এতে করে ছানার এক্সট্রা জলটা ভালোভাবে বার করে নেওয়া যাবে। তো আমি এখানে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে আলতো আলতো করে চাপ দিয়ে আমাদের যে এক্সট্রা জলটা আছে সেটাকে বার করে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু চাপ দিলে হবে না, তাহলে কিন্তু এই ছানার মধ্যে যে একটা ফ্যাট থাকে, তেলতেলে ভাব থাকে, সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তাই এইভাবে ওপর থেকে চাপ দিয়ে দিয়ে যে জলটা আমরা বার করতে পারছি সেটাই বার করে নিতে হবে। ওপরে কোনো সলিড জিনিস রাখার, শক্ত জিনিস দিয়ে এটাকে চাপা দেওয়ার কোনো দরকার নেই। এইভাবেই আলতো আলতো করে চাপ দেবেন, পুরো জলটা বেরিয়ে যাবে। আর এখানে একটা বাটির মধ্যে আমি এই চামচ মাপ করে 2 চা চামচের মতো সুজি নিয়েছি। এর মধ্যে 2 চা চামচের মতনই আমাদের জল দিয়ে এটাকে 4-5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে করে সুজিটা একটু নরম হয়ে একটু বেড়ে যাবে, মানে একটু ফুলে উঠবে। এবার এখানে একটা থালার মধ্যে যে ছানাটা আমরা রেডি করে নিয়েছি, মানে জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টির জন্য আপনারা কিন্তু এইভাবেই ছানা তৈরি করবেন, তাহলে মিষ্টিটা খুব ভালো তৈরি হবে। এবার এখানে ছানাটাকে আমাদের হাত দিয়ে বা হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি 2 মিনিট ধরে এই কাজটা করতে হবে। এখানে 2 মিনিটের মতো আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস দেব আমরা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার না করতে চাইলে এখানে খোয়া ক্ষীর দিতে পারেন, বা কিছু না দিতে চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে যে সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটের মতো
বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা দিয়েছি, খাবারের যে সোডাটা হয় সেটাই দিতে হবে। তো এই সব কিছুর সাথে ভালো করে এবার আমাদের ছানাটাকে মেখে নিতে হবে। এই সময় ছানাটা মাখার সময় আমাদের যেই পাত্রে আমরা ছানাটা মাখছি তার মধ্যে বা হাতের মধ্যে একটু লেগে যেতে পারে, তো তখন যদি দেখেন যে চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে ব্যাপারটা, হাতের মধ্যে আপনারা অল্প অল্প করে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজেই এই ছানাটাকে সুন্দরভাবে মেখে নেওয়া যায়। আমি তাই করেছি। হাত যখন চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছিল তখন অল্প অল্প করে ঘি মাখিয়ে নিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিয়ে রেডি করে নিয়েছি। কখনোই কিন্তু ময়দা বা অন্যান্য জিনিসের পরিমাণটা বাড়াতে যাবেন না, শুধু হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে মেখে নিলেই সুন্দরভাবে মেখে নিতে পারবেন। তো এখানে ছানা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিয়েছি। 1 লিটার দুধের থেকে আমি 12টার মতো ছানার লেচি তৈরি করে নিয়েছি। এবার এখানে এরকম আমি একটা চাকি নিয়েছি কাঠের, তার মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি। এর মধ্যে যে লেচিগুলো আমরা তৈরি করেছি সেইগুলো দিয়ে হাতের তালুর প্রেসারে এরকম লম্বা লম্বা করে, যেরকম আমরা গুজিয়া তৈরি করার সময় মোটা মোটা করে লম্বা লম্বা সুতোর মতো মোটা মোটা তৈরি করে নিই, ঠিক সেইভাবে রোল করে করে চারিদিক দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের রোল করে নিতে হবে। তারপর যেইভাবে আমি তৈরি করছি এটা আমি বলে বোঝাতে পারছি না, ঠিক সেইভাবে ঘুরিয়ে শেপ দিতে হবে। মুখের দিকটা এইভাবে আমরা একটু গুটিয়ে নেব, আর একদম শেষের দিকটা মুখের দিকটা যেটা প্রথম দিক ছিল তার সাথে জুড়ে দিতে হবে। এইভাবেই এই জিলিপিগুলোকে তৈরি করে নিতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে বুঝে নিন, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। লেচিগুলোকে নিয়ে চারিদিক দিয়ে প্রেসার দিয়ে এইভাবে ভালো করে লম্বা করে আমাদের মোটা সুতোর একটা আকৃতি দিতে হবে। তারপর মাথার দিকটা একটু গুটিয়ে নিয়ে চারিদিক দিয়ে এটা রোল করে এনে শেষের দিকটা যেটা মাথার দিক প্রথম আমরা রোল করেছিলাম তার সাথে জুড়ে দিতে হবে। এইভাবেই কয়েকটা জিলিপি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইগুলোকে রেডি করে আমাদের রেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে 12টার মতো আমি জিলিপি রেডি করেছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 1 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি, মানে দিয়েছি আমি 200 গ্রামের মতো চিনি। তার মধ্যে আমরা দিয়ে দেব এর থেকে 1.5 গুণের মতো জল, মানে আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। ওপর থেকে দুটো এইভাবে থেতো করে নেওয়া এলাচ দিয়ে দিয়েছি, আর অল্প একটু দারচিনির টুকরো দিয়েছি একটু ফ্লেভার অ্যাড করার জন্য। এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে একটা ফ্রাইং প্যানে বা কড়াইয়ের মধ্যে আমাদের তেল গরম করে নিতে হবে। আর এই ছানার জিলিপিগুলো ভাজার জন্য তেলটা একটু বেশি লাগবে, তাই আমি এরকম ছোট একটা ফ্রাইং প্যান নিয়েছি। এর মধ্যে তেলটা অত বেশি লাগে না, মানে আমরা চওড়া প্যান নিলে তার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। তাই একটু ছোট মুখের বাসন নেবেন, তার মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে জিলিপিগুলো ছেড়ে 1.5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর আলতো আলতো করে এইগুলোকে আমাদের এইভাবে খুন্তির সাহায্যে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই জিলিপিগুলো তেলের মধ্যে আস্তে আস্তে করে কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইগুলোকে আমরা উল্টে পাল্টে যতক্ষণ না ভালো মতো দুদিকে রং ধরে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি এই জিলিপিগুলো ভাজতে আমাদের 5-6 মিনিটের মতনই সময় লাগবে। তো এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আরেকদিকে চিনির যে রসটা আমরা তৈরি করেছি সেটা চেক করে নেব। এখানে আমি খুন্তির মধ্যে একটু রস দিয়ে সেটাকে আঙ্গুলের সাহায্যে চেক করে নিচ্ছি। একটু চ্যাটচ্যাটে লাগলেই তার মানে আমাদের রসটা রেডি হয়ে গেছে। এবার যেই জিলিপিগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে, সেগুলো তেলের থেকে তুলে নিয়ে এই গরম রসের মধ্যেই দিয়ে দিতে হবে। আর এই গরম রসের মধ্যেই আঁচ কমিয়ে নিয়ে এটাকে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। এখানে তেলের থেকে তুলে জিলিপিগুলো রসে দিয়ে দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে রসের মধ্যে আমাদের ডুবিয়ে নিতে হবে। আর আজকে আমি চিনির যে রসটা তৈরি করেছি সেটা যতটা জিলিপি এর মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে, আমাদের রসালো হয়ে যাবে, ততটাই তৈরি করেছি, এক্সট্রা রস আমি তৈরি করিনি। তো এই জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখুন কত সুন্দর রসালো জিলিপি আমাদের তৈরি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কত সফট তৈরি হয়েছে।
এইভাবে ঢাকা দিয়ে একটু এইটাকে 2 মিনিটের মতো 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই একদম এরকম রসালো জিলিপি আপনাদের তৈরি হয়ে যাবে। এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর প্লেটে জিলিপিগুলো তোলার সময় একটু রস সমেত তুলতে হবে, তাহলে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। বাকি জিলিপিগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তেলের থেকে তুলে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে চিনির যে রসটা তৈরি করেছি সেটা একদম জিলিপিগুলো যতটা আছে সেই পরিমাণ মাথায় রেখেই করেছি। এখানে এই রসের মধ্যে জিলিপিগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো জিলিপিগুলোকে কমানো আঁচে ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এরকম রসালো নরম তুলতুলে ছানার জিলিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে এই মিষ্টির রেসিপি ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।